শেষ মুহূর্তে নোয়াখালীর যে ৬টি সংসদীয় আসনে প্রচারণা এখন জমজমাট হয়ে উঠেছে। যতই নির্বাচনী প্রচারণার শেষ দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু সংসদীয় আসনগুলোতে প্রার্থীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। আমি এখন আছি নোয়াখালীর ৩ বেগমগঞ্জ সংসদীয় আসনের লাউতলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, যেখানে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং এই সংসদীয় আসনের ৪ বারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুর বিশাল জনসভা। এই জনসভাতে তিনি বক্তব্য দিচ্ছেন এবং তিনি বলছেন যে তার বিগত সময়ে এই বেগমগঞ্জে তিনি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারাবাহিকতা আগামী তিনি রক্ষা করবেন এবং তিনি ভোটারদেরকে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য তিনি আশ্বস্ত করছেন। এখানকার ভোটাররাও চাচ্ছেন তারা যেন আগামী ১২ তারিখ সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। এখানকার যিনি বরকতুল্লাহ বুলু তিনি ভোটারদেরকে নানা ধরনের সরকারের বিগত বিএনপি সরকার আমলে যে এলাকার রাস্তাঘাট পুল কালভার্ট উন্নয়ন করেছেন, আগামীতেও তিনি এই মানুষের কাছ থেকে তাদের দাবিগুলো শুনে তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি সেই দাবিগুলো পূরণ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা বলতে পারি যে নোয়াখালীর এই আসনটিতে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসন সেটি হলো নোয়াখালীর ৩ বেগমগঞ্জ আসন। এই আসনের মোট এখনো পর্যন্ত ৭ জন নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন। বরকতুল্লাহ বুলুর ধানের শীষ প্রার্থী ছাড়াও এখানে জামায়াতের যে 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহানুদ্দিন তিনিও প্রতিনিধিত্ব করছেন। তবে এই আসনে এখনো পর্যন্ত নির্বাচন পরিস্থিতি বলতে পারি যে শান্ত রয়েছে এবং ভোটাররাও চাচ্ছেন যে তারা যেন আগামী ১২ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রার্থীকে তারা ভোট দিতে পারেন, সেটি তারা সরকারের কাছে বা প্রশাসনের কাছে দাবি করছেন। আমরা এতটুকু বলতে পারি যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, এখনো পর্যন্ত প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন। হয়তো যে সর্বশেষ যে নির্বাচনের আগে যে জনসভাটি হবে সেটি বেগমগঞ্জের রেলগেটে বরকতুল্লাহ বুলুর পক্ষ থেকে বিশাল একটি জনসভা হবে এবং সেখানে তিনি আরও তার নির্বাচনী যে প্রতিশ্রুতি করেছে ভোটার সামনে সেটি তুলে ধরবেন।